আসসালামু আলাইকুম ভাই, ঈদ মুবারক। একটা মিলেন মুবারক। আমি কিছু এখন সমস্যাগুলো কথা হচ্ছে, আমরা এই যে এখানে আপনি হইলেন অন্য ডিস্ট্রিক্টের লোক, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, আর আমি হইলাম দিয়া বরিশাল পটুয়াখালী। এখন এই যে আমরা এতগুলো ভোলা, এই যে আমরা ঈদ উদযাপন করলাম ভোলা মানুষের সাথে, অন্য ডিস্ট্রিক্টের লোকের সাথে। এখন বাড়ির লোক যার যার পরিবারের সাথে ঈদ করতে পারলাম না। এই নিয়ে আপনার কোনো অনুভূতিটা কি এবং মনে কোনো কষ্ট আছে কিনা, বা এইখানে ভোলার মানুষের সাথে ঈদ উদযাপনটা আপনার কেমন হইলো যদি আমাদের বলতেন, একটু খুশি হতাম। এতক্ষণ তো ভালোই আছিলাম, খুব ফুর্তি আছি। যখন তো মনে করে দিচ্ছ পরিবারের কথা, তখন তো গান লাগা শুরু হয়ে গেছে। হ্যাঁ, পরিবারের সাথে ঈদ করার মজাটা আজকে থেকে মনে 16 থেকে 17 বছর মন থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, পরিবারের সাথে ঈদ করার মজাটাই তো ভুলে গেছি, কীরকমভাবে পরিবারের সাথে ঈদ করতে হয়। বাচ্চাদের সাথে ঈদগাহ ময়দানে যাওয়া, হ্যাঁ, ঈদগাহ ময়দান থেকে ফিরে আসা, কুরবানি দেওয়া, কুরবানির সব আয়োজন করা, এটা কত যে আনন্দের ব্যাপার, হয়তো সেটা ভুলে গেছি আমরা নাদিকটা। হ্যাঁ, তারপরেও আল্লাহর অশেষ রহমতে লঞ্চের স্টাফ যেগুলো আছে তাদের সাথে মিলিয়ে আল্লাহর মেহরবানিতে অনেক ভালোই আছে। ওই কষ্টটা ভুলে গেছি। হ্যাঁ, তবে আল্লাহর মেহরবানিতে আমরা, ওই যে একটা কবি একটা কথা বলছে যে আমরা সেই হারিকেনওয়ালা, হ্যাঁ, নিজের ঘর অন্ধকার রেখে অন্যের ঘরে আলো জ্বালাই। যাত্রীদেরকে ভোলা নিয়ে আসছি, এখন তারা ঈদ করতেছে আর আমরা লঞ্চে বসে আছি। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুক, এটাই এই প্রত্যাশাই। আচ্ছা, সর্বশেষগুলো শেষ প্রশ্ন হচ্ছে আপনার, এই যে আমরা ভোলার মানুষের সাথে যে ঈদটা করতেছি, যে ভোলার মানুষ আমাদের কীভাবে রাখতেছে, মানে কতটুকু আনন্দ দিতে পারতেছে এবং ভালোবাসা দিচ্ছে? তো ভোলার মানুষ তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি মনে করি হাজার হাজার গুণ ভালো। ভোলার মানুষের যে আপ্যায়ন, হ্যাঁ, এটা যারা ভোলা ডিস্ট্রিক্টে চলছে তারাই জানে। আমরা চলছি, ভোলার মানুষের খবর আমরা জানি। আল্লাহর মেহরবানিতে খুবই ভালো মানুষ, আর যাত্রী সেবাই এমনকি স্টাফদেরকে খুবই মূল্যায়ন করে, তারা খুবই ভালোবাসে। না, আমরা এই যে শুনে থাকি, যেমন পটুয়াখালীর লোক যারা আছি, বরিশালের লোক যারা আছি, বা অন্যান্য টাঙ্গাইল যে কোনো ডিস্ট্রিক্টের লোক আছি, কুমিল্লার লোক, তারা বলে ভোলার মানুষ ভালো না, ভোলার মানুষ খারাপ। কিন্তু আমরা তো অনেক বছর যাবত এখানে চাকরি করতেছি, সবার সাথে মিশতেছি, কিন্তু আমরা তো ওরকমের কিছু দেখতে পারতেছি না। এবার আপনিও বলতেছেন যে ওইভাবে কিছু দেখতে পারতেছি না, তাহলে মানুষের কথাটা মিথ্যা তাইলে? হয়তো বা আমি তো ভোলাও চলছি, বরিশাল চলছি, পটুয়াখালী চলছি। হ্যাঁ, তো আমি তো দেখি ভোলা ডিস্ট্রিক্টের মানুষ অনেক ভালো। হ্যাঁ, সব জায়গায় তো আল্লাহর মেহরবানিতে চলে। অন্য কি বলছে ওটা দেখার বিষয় না, আমি নিজে চাক্ষুষ প্রমাণ, ভোলা ডিস্ট্রিক্টের মানুষ খুবই ভালো। যে আমিও জানি যতটুকু ভোলার মানুষ খুব ভালো। এই যে আমরা মিলে আপনি তো পটুয়াখালীর লোক, তাই আপনি বুঝেন না? আমি বুঝি বলে তো আমি জানি, কারণ আমি যদি না বুঝতাম তাহলে তো আমি এখানে চাকরি করতে পারতাম না। কত এই অনেক বছর, 7-8 বছর ধরে আমি কোম্পানিতে আছি, আমার সাথে ওরকমের কিছুই নেই। মানুষ বলে, মানে সেটা আপনার কাছে জিজ্ঞেস করে। যেমন আপনি হচ্ছেন অন্য ডিস্ট্রিক্টের লোক, আমি অন্য ডিস্ট্রিক্টের লোক, এই জন্য আপনার কাছে জিজ্ঞেস করলাম যে আসলে কথাটা সত্য কি। যাই হোক, সর্বসাকুল্যে কথা হচ্ছে, আমরা ঈদ উদযাপন এখানে শেষ। এখন আমরা যাত্রী সেবায় নিয়োজিত, আমরা এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সকাল 10টায় ছেড়ে যাবো এখান থেকে, ঢাকার উদ্দেশ্যে, ঢাকা থেকে যাত্রী আনার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের পরিবারের সবাইকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করবেন, সবাই একদম হাসি খুশিভাবে থাকতে পারে, সেই আশা ব্যর্থ রেখে আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।